আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সমাজে প্রচলিত জাল হাদিস সিরিজের আজকে আরও একটি ভিডিও। আর আজকে আমরা একটি বহুল প্রচলিত জাল হাদিস নিয়ে কথা বলবো, ভিত্তিহীন কথা। এটা মূলত হাদিস নয়, এটা ভিত্তিহীন একটা দোয়া। এই দোয়াটা অনেকেই তারাবির 4 রাকাতের পর পর পড়ে থাকে, আবার তারাবির 4 রাকাত পর পর একটা মোনাজাত করে থাকে। সমাজে প্রচলিত এটি অনেক। তো এটা হচ্ছে বানোয়াট, ভিত্তিহীন, এর কোনো দলিল নেই কোরআন এবং হাদিসে। আর এই বিষয়ে আমাদের শেখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি এই বইয়ের হাদিস নামে জালিয়াতি এই বইয়ের 499 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন এই দোয়াগুলো সম্পর্কে। গত কয়েক শতাব্দী যাবৎ কোনো কোনো দেশে প্রতি 4 রাকাত পরে একটি নির্ধারিত দোয়া পাঠ করা হয়, একটি নির্ধারিত মোনাজাত করা হয়। অনেক সময় দোয়াটি প্রতি 4 রাকাত অন্তে পাঠ করা হয় এবং মোনাজাতটি 20 রাকাত অন্তে পাঠ করা হয়। দোয়াটি হচ্ছে নিম্নরূপ: سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبر والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبح قدوس رب الملائكة والروح। মোট কথা এই দোয়াটা যেটা আছে, দোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা পড়া হয়। এরপর আর একটা আছে যেটা মোনাজাত করা হয়, সেটা হচ্ছে اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستر يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا رحمن الرحيمين। তারাবির পরে যে নিম্নোক্ত দোয়া এবং এই মোনাজাত এটা করা হয়, কিন্তু এই দোয়ার কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। এই দোয়া ও মোনাজাতের কথাগুলো ভালো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো বা আচরিত নয়। তারাবিহ এর বিশ্রামের সময় এগুলো পড়লে কোনো বিশেষ সওয়াব হবে বলে কোনো সহিহ, জয়ীফ বা জাল হাদিসেও বলা হয়নি। এমনকি অন্য কোনো সময় তিনি এ বাক্য এভাবে বলেছেন বা বলতে শিখিয়েছেন বলে বর্ণিত হয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা অন্য কোনো ইমাম তারাবি এ দোয়া মোনাজাত পড়তে বলেননি। 1000 হিজরি পর্যন্ত রচিত হানাফি ফিকহের কোনো গ্রন্থে এ দোয়া ও মোনাজাত এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ফিরিস্তাদের তাসবিহ হিসাবে এ দোয়ার কয়েকটি বাক্য বর্ণিত। একটি জাল হাদিসে বলা হয়েছে, আল্লাহর কিছু ফেরেশতা একটি নূরের সমুদ্রে এ দোয়াটি পাঠ করেন। যে ব্যক্তি কোনো দিবসে বা মাসে বা বছরে এ দোয়াটি পাঠ করবে সে এত এত পুরস্কার লাভ করবে। তবে কিয়ামুল লাইল বা তারাবির সাথে এ দোয়াকে জড়ানো একেবারেই ভিত্তিহীন। আমাদের উচিত সকল বানোয়াট দোয়া না পড়ে এ সময় দুরূদ পাঠ করা অথবা কোরআন তেলাওয়াত বা মাসনুন জিকিরে মশগুল থাকা। কোনো কোনো প্রচলিত পুস্তকে তারাবির 2 রাকাত অন্তে নিম্ন একটি দোয়ার পাঠের কথা বলা হয়েছে। এ দোয়াটিও ভিত্তিহীন ও বানোয়াট। তো যাই হোক, আমাদের সমাজে তারাবির সালাতের পর এই ভিত্তিহীন দোয়াগুলো পড়া হয়। এগুলোর কোনো সওয়াব হবে বলে কোনো সহিহ বা জয়ীফ বা জাল হাদিসও বর্ণিত হয়নি। এগুলো মূলত সমাজে বানোয়াট কথা। আর এছাড়াও আর একটি তারাবিকে নিয়ে আর একটি প্রচলিত বানোয়াট কথা আছে, সেটা হচ্ছে যে কেউ কেউ বলে যে তারাবির সালাত যখন আমরা আদায় করি তো প্রতি সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 1500 অর্থাৎ 1500 করে নেকি লিখে দেন। এটা একটি বানোয়াট এবং ভিত্তিহীন কথা। আর এই কথাগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বলা হবে তখন এটা হচ্ছে জাল হাদিস। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গায় জাহান্নাম। উল্লেখ করা আছে সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 106 থেকে 110। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তোমরা সেটা যাচাই করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 4992, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তা শোনা মাত্রই বলে বেড়াবে যাচাই বাছাই ছাড়াই। তাহলে আমাদের কোনো কিছু বলার আগে অবশ্যই সেগুলোকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে সেগুলোর সহি দলিল আছে কিনা এগুলো জানার পর তারপরে মানুষের কাছে বলতে হবে। আর এই আন্দাজি দলিল না জেনে ভিত্তিহীনভাবে কথা বলার কারণে আমাদের সমাজে প্রচলিত হয়েছে এই জাল হাদিস ভিত্তিহীন কথাগুলো। তো ইনশাল্লাহ এই সিরিজে আমরা আরও জাল হাদিস নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।